বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। ছাত্র গণ বিপ্লবের পর জনগণ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে এ নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। হাসনা আক্তারের ডেস্ক প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছেন দ্রুত নির্বাচন বা সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না, চায় পরিবর্তন। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। বাংলাদেশের পুনর্গঠন নিয়ে সাংবাদিক মিশেল মার্টিনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্টে বহু প্রাণ ত্যাগের পর নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, ফলে সার্বিক সংস্কার প্রয়োজন। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারাই ভবিষ্যৎ গড়বে এবং যেভাবেই হোক তাদের নেতৃত্বের অবস্থানে থাকা উচিত। Young people are dreaming, young people are committed to change the world that they belong to, and they play a role within the country and a global role. জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী। এই সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। I'll be arrested. হাসনা আক্তার, SA টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।